আসসালামু আলাইকুম। আমি ফিজন আছি আপনাকে লগে। আসলে আমি তো কোনো ব্লগার না, ব্লগ করিও না, ব্লগার হওয়ার মতন কোনো যোগ্যতাও আমার ভিতর নাই। তবে মাঝে মাঝে দুই একটা ভিডিও সিডিও করি, এই আর কি আপনার মধ্যে ছাড়কে দিই। বিষয়টা দিচ্ছে আমি যেই জায়গাটায় আছি, জায়গাটার নাম কি জানেন? নাম হইতেছে হলো অধৈর্য। অধৈর্য এটা বাঙালি যে সময় আইছে, বাঙালি কাটা এই নাম হালাইতেছে অধৈর্য। আর কি ধৈর্য নাই, ধৈর্য ছাড়া। কিন্তু এই জায়গায় আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এটা হলো অগের মধ্যে কোনো ধৈর্য নাই। কারণ আমরা যেই ক্যামেরায় আছি সেই ক্যামেরার মধ্যে ওই কালার আর বাঙালিরা যে গুতাগুতিটা করে, ওরে সোবাহান মওলা, সেই গুতাগুতি যদি আপনারা দেখতেন, এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো মাস নেই যে ওরা গুতাগুতি না বাজায়, নাড়াই না বাজায়। এখানে আমি কিন্তু আবার কইছিলাম যে আমাকে যে বস আছে সেই বসটা কি করে, ওই গুতাগুতি করলেই একটা দৈর্ঘ্য আর 7-8 জনের লিস্ট করে, 7-8 জনের লিস্ট করে টাকা পয়সা কাটিয়ে যে পকেট মানিটা ওটা কাটিয়ে দেয়। এটা হলো বসের বেনিফিট। আর বসেও চায় জানি ওরা গুতাগুতি বাজাও, মারামারি বাজাও। আর মারামারি বাজান কিন্তু হ্যাঁ যা করণীয় হে ওইভাবেই করে, এইভাবে থাকলে যে মারামারি বাজবে। আর বিষয়টি হচ্ছে এই অধৈর্য। এই অধৈর্য নামটা কি হিন্নি গাইছে হেয়া মুই জানি না, কারণ আমি ইতালিয়ান কোনো নাগরিক না, আর লগে আমার ওরকমভাবে সম্পর্কও নেই যে আমি জানিও না অধৈর্য নামটা পড়ছি কি হিন্নি গে। এখন বিষয়টা হইতেছে এই যে অধৈর্যের মধ্যে আছি, এখানে আসলে মানুষের ধৈর্য কম। এখানে কোনো ধৈর্যশীল ব্যক্তি থাকে না। যদি ধৈর্যশীল ব্যক্তি থাকতো তাহলে এই এই যে মিনি টাউনটা এটা একটু জাঁকজমট থাকতো। ওরে সোবাহান মওলা, এই যে মিনি টাউনটা আছে, এই জায়গায় মানুষজন বাড়ি চালান দিলে 1.5 কি দূরে পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। কারণ একটা জিনিস চেয়ে দেখলাম, একটা সেন্টারের মতন জায়গায় মানুষ নেই। এটা একটা সেন্টার, এটা হচ্ছে অধৈর্য সেন্টার। এই অধৈর্য সেন্টারে দেখেন হাতে কোনো সাইডে কি 5টা লোক আড়াআড়ি করতে লাগছে, এছাড়া কোনো মানুষ নেই। আমরা এসি 4জন আর একজন মনে হবো, এই 5জন। এখানে বিষয় হচ্ছে এখানে 2জনে এই মানুষগুলো যায় কোথায়? এই মানুষগুলো যাইতেছে ভেনিস। এরা ভেনিস থাকে, কেউ মিলানো থাকে, কেউ রোমে থাকে, কেউ বিভিন্ন বড় অফিসার ভালো ভালো জায়গায় চাকরি করে। চাকরির সূত্রে অনেকে যেয়ে থাকে, অনেকে পড়ালেখার সূত্রে থাকে। কারণ যে অধৈর্যের যে এলাকায়, এই এলাকায় ভালো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই বললেই চলে। এই জন্যই অগমধ্য ধৈর্য নাই। ধৈর্য তো আমি ভাবতাম যে বাঙালির মধ্যে নাই, এখন আমি চাই দেখি ও বা অগমধ্যেও কোনো ধৈর্য নাই। তার মানে এটা আসলে একটা ধৈর্য ছাড়া এলাকা। এটার নাম অধৈর্য পড়ছে। এটা কোনো দিকেও খারাপ না, এটা আসলে একটা ধৈর্য ছাড়া এলাকা। জাস্ট আজকের এই কথাগুলো ধৈর্য নিয়ে, আমারও ধৈর্য নাই, বেশি দিন মনে হয় আমি থাকতে পারবো না। কোনো রকম ডকুমেন্টসটা হইলেই এখানতে আমিও ফুটবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।